বিতর্কিত সিদ্ধান্তে কাজ করায় এবারের বিশ্বকাপের রেফারিং এর মান পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন ফুটবলার ও কোচেরা। কিন্তু এসব সিদ্ধান্তকে শুধুই ভুল নাকি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার ছক, এমন প্রশ্ন উঠছে ফুটবল ভক্তদের মনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৩,৫০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে আর্জেন্টিনা, ফেসে যাচ্ছে আমেরিকার গোয়েন্দার কাছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। আমেরিকার মাটিতে বসে প্রায় ৩,৬০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। মেসিদের বোর্ডের ওপরে এই তদন্ত নিয়ে থাকছে প্রতিবেদনে। ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতাদের। বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা বাণিজ্যিক কারণে প্রভাবিত হয় ম্যাচের ফলাফল, দাবি বিশ্লেষকদের। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো মিশরের বিপক্ষে। আর এত কিছুর পরেও একটা বিশেষ শ্রেণী নির্লজ্জের মতন বিজয় উল্লাস করছে। তাদেরকে সত্যিকার অর্থে ফুটবল ফ্যান বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচ শেষে মিশরের যে খেলোয়াড় চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন রেফারি আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদের স্বপ্নটাকে তিনি শেষ করে দিয়েছেন, তার এই কথাগুলো কি একেবারে বিতর্কিত সিদ্ধান্তে কাজ করায় এবারের বিশ্বকাপের রেফারিং এর মান পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন ফুটবলার ও কোচেরা। কিন্তু এসব সিদ্ধান্তকে শুধুই ভুল নাকি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার ছক, এমন প্রশ্ন উঠছে ফুটবল ভক্তদের মনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৩,৫০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে আর্জেন্টিনা, ফেসে যাচ্ছে আমেরিকার গোয়েন্দার কাছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। আমেরিকার মাটিতে বসে প্রায় ৩,৬০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। মেসিদের বোর্ডের ওপরে এই তদন্ত নিয়ে থাকছে প্রতিবেদনে। ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতাদের। বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা বাণিজ্যিক কারণে প্রভাবিত হয় ম্যাচের ফলাফল, দাবি বিশ্লেষকদের। ফুটবলকে কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো মিশরের বিপক্ষে। আর এত কিছুর পরেও একটা বিশেষ শ্রেণী নির্লজ্জের মতন বিজয় উল্লাস করছে। তাদেরকে সত্যিকার অর্থে ফুটবল ফ্যান বলবেন নাকি অন্য কিছু বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচ শেষে মিশরের যে খেলোয়াড় চোখের জলে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন রেফারি আমাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, আমাদের স্বপ্নটাকে তিনি শেষ করে দিয়েছেন, তার এই কথাগুলো কি একেবারে